হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছো? সকলকে অনেক অনেক ভালোবাসা। দেখো, নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমি বাড়ির সামনে দেখো সবুজ শাকসবজি রোপণ করব, তো তার আগে বেড তৈরি করে নিচ্ছি, তো সেটাই আর কি তোমাদের সাথে শেয়ার করতেছি। দেখো, এই যে আগে একটা দাগ দিয়ে আমি মাপ দিয়ে নিয়েছি, এবার দেখো আমি কোদাল দিয়ে কেটে নিচ্ছি। তো আমি এই জীবনে প্রথমবার কোদাল হাতে নিয়ে আমি কাটতেছি। ছোট থাকতে খেলার ছলে হাত দিয়েছি। মনি, এখানে কি করতেছো? এখানে বাড়ির আঙ্গিনার আশেপাশে ছোট্ট করে শাকসবজি লাগাচ্ছি, তাহলে আমরা খেতে পারবো, সুস্বাদু খাবারও হবে আর স্বাস্থ্যকরও হবে, কোনো শ্বাস ছাড়া। মনি, শুনিছি তো তোমাকে গের বেড়ি আছে, গের বেড়িতে লাগাইনি যায় না? ঘের বেড়ির আর বাড়ির আঙ্গিনায় আলাদা। আমি যেহেতু মেয়ে মানুষ ঘেরে যেতে পারবো না, সেহেতু বাড়ির আঙ্গিনায় লাগিয়ে নিচ্ছি সবুজ শাকসবজি। আস্তে আস্তে তোমরা বিস্তারিত জানতে পারবে। তো প্রথমেই এরকম বেড বানিয়ে নিচ্ছি, তারপর আস্তে আস্তে সব কিছুই করা হবে। আর দেখো, চারপাশে শাকসবজি মানে সবুজ গাছপালা লাগানো, কত সুন্দর লাগছে দেখতে। আর এই যে এই পাশে আম গাছও রয়েছে। তা তুমি তোমার পদক্ষেপটা খুব ভালো হয়েছে, করতে পারলে খুব ভালো। আর সবজি, হ্যাঁ, শাকসবজি, সবুজ ও শাকসবজি, অনেক শাকসবজি পরবর্তীতে দেখানো হবে। আচ্ছা। আর এই যে আম গাছ। তো যেহেতু এটা এটা হলো আমার বাবার বাড়ি, আর এই যে এখানে ইটের বাড়ি, তো তো দেখতে একটু কেমন লাগছে, এই যে ভেঙে গেছে। তো এগুলো সব কিছুই পাল্টানো হবে, এগুলো নতুন করে লাগানো হবে। তো প্রথমে আমি দেখো, এই যে এরকম যে ইট ছিল এরকম ছিল এই পাশেও, তো এটা আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। দেখো এখন কেমন দেখা যাচ্ছে। আর এই পাশেও আমি এরকম করে নিব। তো এটা তাড়াতাড়ি তো করা যায় না, আস্তে আস্তে সময় নিয়ে করতে হবে। তো পরবর্তীতে তোমাদের সাথে সব কিছু শেয়ার করব। দেখো এই যে এরকম হয়েছে, তো এখানে মাটিও দিব। আস্তে আস্তে সব কিছুই বিস্তারিত তোমাদেরকে বলা হবে, দেখানো হবে। আর দেখো এই যে হাওয়া আসতেছে কি সুন্দর। তো আমার কষ্ট হয়ে গেছে, বাবাকে বললাম, বাবা তুমি এবার একটু কুপিয়ে দাও। তো বাবা কুপাচ্ছে এবার মাটি। দেখো, এইটা আসলে ক্যামেরা এভাবে তোলা, তাই জন্য আমি এটা প্রথমে দিতে পারিনি। প্রথম পর্যায়ে কিন্তু এইটা প্রথম পর্যায়ে আমার দাদাই মাটি কুপিয়েছিল, আর তারপরে গিয়ে আমি কুপিয়েছিলাম, তারপর বাবা। তো দেখো এই যে বাবা, এই যে এখন বলতেছি কষ্ট হয়ে গেছে, আমি আর একটু কাজ করব। দেখো এই যে ইটের কাজ করব, তো বাবাকে বলতেছি আমি ইটের কাজ করছি, তুমি একটু কুপিয়ে দাও, আমার কষ্ট হয়ে গিয়েছে, কারণ আমার ওরকম অভ্যাস না, তো তাই জন্য। তো এটা কিন্তু আমার বাবার বাড়ি। তো বাবার বাড়ি ভাবতেছি কি করা যায় কি করা যায়। আসলে ইটের বাড়ি হলে শুধু যে ঘর গোছানো যায় না এমনটা না, ইটের বাড়ি থাকলেও কিন্তু খুব সুন্দর করে চারপাশের পরিবেশটা অনেক সুন্দর করা যায়। তো সেটাই কি মানে সেটাই আর কি আমার ইচ্ছা। তো আমার ইচ্ছা যে আমি এখানে সবুজ শাকসবজি রোপণ করব। তাছাড়াও আমার অনেক ইচ্ছা আছে বাবার বাড়ি করার। তো আস্তে আস্তে আমি সব কিছুই শেয়ার করব তোমাদের সাথে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে বলো। বাবা আবা তাকাও। দেখো, একটা ইট ঘষে ঘষে তারপরে জল দিয়ে পরিষ্কার করতে হচ্ছে। বাবারে, আমি এখন এডিট করতেছি, তো মশায় আমাকে শেষ করে দিচ্ছে, এই পরিমাণে মশা। তো দেখো ইট পরিষ্কার করতেছি, কীরকম কালো কালো হয়ে গেছে। তো শুধু জল দিয়ে আমি দেখো এই বিরাসটা দিয়ে ডলা দিলে তারপরে দেখো একদম সুন্দর হয়ে যাচ্ছে। ইটগুলো মনে হচ্ছে একদম নতুন না মনে হলেও মনে হচ্ছে অনেক সুন্দর মানে দেখা যাচ্ছে। তো আমার কাছে তো ভালোই লাগছে। আর এই যে বেড়া, দেখো এটাকে আমরা বেড়া বলি, তোমরা কি বলো অবশ্যই কমেন্টে বলো। তো এগুলো এক্সচেঞ্জ করা হবে। তো দেখি আস্তে আস্তে সব কিছু শেয়ার করার চেষ্টা করব। আস্তে আস্তে অনেক ইচ্ছা, তো দেখি কি করা যায়।
তো যাই করি না কেন তোমাদের সাথে শেয়ার করব। তো কেমন দেখা যাচ্ছে দেখো, ডলা দিচ্ছে, এবার দেখো জল দেব, জল দেওয়ার সময় দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যায়। এই দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে যাচ্ছে। তো আমার আগে থেকেও এখন যেমনটা অনেক ভালো লাগতেছে দেখতে। আর দেখো ঝড় ছেড়ে দিয়েছে। তো এটা দুপুরবেলা ঘটনা। সকাল ধরে আমরা কাজ করতেছিলাম, বাবা একটু আমাদের ঘেরে গিয়েছিল। তো ঘের থেকে আসার পরে দেখছে যে আমি এরকম কষ্ট করতেছি, তা বললো যে আমাকে দে, আমি একটু করে দিই। তো পুরুষ মানুষ বোঝোই তো, অনেক কাজ করতে পারে, আর মহিলারা একটু কমই পারে, কষ্ট হয়ে যায় অল্পতেই। তো তারপরেও চেষ্টা করতেছিলাম, ভাবছিলাম যে কাউকে বলবো না, আমি করি, কাকেই বা বলবো। বাবা ছিল না বাড়ি ছিল না বাবা। তো ভাবছিলাম বাবাকে বললেও ওকে বলি কষ্ট করে আসলো, তো কী জন্য আর বলবো। তারপরেও বাবা উদ্যোগ করে নিজে থেকেই বললো যে দে আমি করি। তো ভাবলাম হ্যাঁ দিই, তাহলে আমি ইটের কাজ করি। তারপর গিয়ে আমি ইটের কাজ করতে গিয়েছিলাম। তো দেখো এই যে বাবা মাটি কাটতেছে, আর হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেল। তো বৃষ্টি হচ্ছে মানে শুরু হয়ে গেছে বলে আমার বাবা দেখো এই যে বিচেলি ঢাকনা দিচ্ছিল, আর আমার দিদিমা দেখো কাপড় নেড়ে দিয়েছিল। তো সেগুলোই শুকিয়ে যাওয়ার পর উঠে নিয়ে আসছে। তাছাড়াও দু একটা একটু ভিজা ছিল, তারপরে উঠাতে হয়েছে কারণ বৃষ্টি আসতেছে। তো আমার ভিডিওটা যারা যারা দেখেছো শেষ পর্যন্ত তাদের অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর সবাই একটু প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না, যারা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে দিও।